আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তিনটি ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে, যেগুলো শুরু করতে আপনার কোনো প্রকার ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়বে না এবং আপনি একজন স্টুডেন্ট অবস্থায় এই বিজনেসগুলো শুরু করতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথম আইডিয়াটি হলো নিউজলেটার বিজনেস। নিউজলেটার হলো মূলত একটা পাবলিকেশন টাইপের, যেখান থেকে একটা নির্দিষ্ট সময় পর পর তাদের সাবস্ক্রাইবার বা অডিয়েন্সদের মেইলে একটা করে মেইল পাঠানো হয় এবং ওই মেইলের ভিতর একটা নির্দিষ্ট নিশের উপর বেস করেই বিভিন্ন ইনফরমেশন বা নিউজ পাঠানো হয়। নিউজলেটার বিভিন্ন টাইপের হয়ে থাকে। প্র্যাকটিক্যালি আমরা যদি কয়েকটা নিউজলেটার দেখি, এটা একটা ফ্রি নিউজলেটার। আমরা এখন মর্নিং ব্রিউ নিউজলেটারের ওয়েবসাইটে আছি। আপনি যখন আপনার ইমেল দিয়ে নিউজলেটারটি সাবস্ক্রাইব করবেন, আপনাকে প্রতিদিন একটা করে দুনিয়ার বিজনেস সেক্টরে ঘটে যাওয়া নতুন নতুন ঘটনাগুলো আপনাকে পাঠাবে। মান্থলি এই নিউজলেটার থেকে ওনার ইনকাম $4,000 থেকে $7,000। নিউজলেটার থেকে মূলত কিভাবে ইনকাম হয় আমরা এটা পরে দেখছি, আগে আরো দু একটা নিউজলেটার দেখে আসি। ফেইলারি.com নামের নিউজলেটারটি সপ্তাহে আপনাকে খুঁজে খুঁজে দুইটা ইমেল পাঠাবে, যাদের মূল আলোচনা করা হয় সমসাময়িক সময়ে যে বিজনেস ফেল করেছে এবং তাদের ব্যর্থতাগুলোর কারণ উল্লেখ করে আর্টিকেল লিখে, যা মূলত অন্য সব বিজনেসম্যানদের হেল্প করে যেন তারা নতুন করে আবার ওই ভুলগুলো না করে। আমরা যেহেতু ওয়েবসাইটে আছি, তারা ইমেইলে যে বিষয়গুলো লিখে পাঠায় সেগুলো এখানে ব্লগ আকারে শো করছে। আপনি যদি এদের ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করেন, দেন আপনাকে আর কষ্ট করে এখানে এসে আর্টিকেল পড়তে হবে না। তারা আপনার ইনবক্সেই এই টপিকগুলো পাঠিয়ে দিবে। একটা নিউজলেটার বেসিক্যালি দুইভাবে ইনকাম করে থাকে। এক, নিউজলেটার কোম্পানিটি হয়তো তাদের নিউজলেটারের সাবস্ক্রিপশনের জন্য একটা ফি রাখে, মান্থলি আপনাকে সেই ফি পে করতে হবে। অন্য ইনকামটি হলো তারা সম্পূর্ণ নিউজলেটারটি ফ্রি রেখেই তার ভিতর বিভিন্ন ধরনের অ্যাডস, বিশেষ করে গুগল অ্যাডসই বসিয়ে থাকে, দেন ওই অ্যাডস থেকে ইনকাম করে। ম্যাক্সিমাম টাইমে আমরা দেখি নিউজলেটারগুলো সাধারণত ফ্রি হয়ে থাকে এবং এর ভিতরে বিভিন্ন ধরনের অ্যাড এবং অ্যাফিলিয়েট লিংক অ্যাড করা থাকে। আপনি যখন একটা নিউজলেটার স্টার্ট করবেন, আমার মনে হয় প্রথম অবস্থাতেই আপনার এটাকে ফ্রি রাখা উচিত। একটা ইউনিক আইডিয়া সাজেস্ট করি, আপনি আপনার নিউজলেটারটিকে দুই পার্টে বিভক্ত করতে পারেন। প্রথম পার্টটি হবে ফ্রি, অর্থাৎ সবার জন্য উন্মুক্ত, এবং দ্বিতীয় পার্টটির জন্য আপনি সাবস্ক্রিপশন ফি রাখতে পারেন, যে অংশের অ্যাক্সেস নিতে গেলে অবশ্যই আপনাকে কাস্টমারদের পে করতে হবে। দ্যাটস এন গুড আইডিয়া। 2 নম্বর আইডিয়া, ড্রপ শিপিং। এটার জন্য আপনার কোনো প্রোডাক্ট স্টক করার প্রয়োজন পড়ে না, কোনো ডেলিভারির ঝামেলাও নাই। বলতে পারেন এটা একটা উইন উইন বিজনেস। সাপোজ এবি একটা কোম্পানি যাদের XYZ অনেক প্রোডাক্ট রয়েছে। এখন আপনি একজন থার্ড পারসন, যার না আছে কোনো কোম্পানি, না আছে কোনো প্রোডাক্ট, না আছে স্টকের কোনো ব্যবস্থা। এখন আপনি ওই এবি কোম্পানির সাথে ডিল করলেন, তোমার এক্স প্রোডাক্টটি আমি সেল করে দিব এবং ওখান থেকে যে প্রফিট হয় তার একটা অংশ তুমি আমাকে প্রোভাইড করবা। সাপোজ এক্স প্রোডাক্টের প্রাইস 20 টাকা, আপনি ওই প্রোডাক্টটিকে 25 টাকায় সেল করলেন, দেন আপনি ওই এবি কোম্পানিকে ওই 20 টাকায় দিয়ে বাকি 5 টাকা আপনি আপনার প্রফিট হিসাবে রেখে দিবেন। বেসিক্যালি ড্রপ শিপিং বিষয়টা এটাই। এখন আপনি একজন বিগিনার হয়ে তো আর হুট করে সেল করতে পারবেন না, এজন্য আপনার কিছু স্কিলের প্রয়োজন পড়বে। আপনার যদি ফিজিক্যাল কোনো শপ না থাকে, আপনার কাছে একটাই ওয়ে খোলা থাকবে, দ্যাটস মেটা মার্কেটিং। মেটা মার্কেটিং আহামরি বিশাল কিছু না। আপনি যদি মাত্র 2 সপ্তাহ শিডিউল করে স্টেপ বাই স্টেপ আগান, এরপর থেকে আপনি ড্রপ শিপিং করে নিজের জন্য একটা ইনকাম সেক্টর তৈরি করতে পারবেন। ফার্স্ট উইকে আপনার কাজ হবে ফেসবুক অ্যাডসের উপর ইউটিউবে যে কোনো একটা ফ্রি কোর্স ফুল কমপ্লিট করা। ইউটিউবে ফেসবুক মার্কেটিং এর উপর অনেক কোর্স রয়েছে। ওইটা কমপ্লিট করার পর আপনি এবার র্যান্ডমলি অনেক অনেক ভিডিও দেখবেন। আপনি যখন বিভিন্ন জনের ভিডিও দেখবেন, আপনার পুরো বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। বেসিক লেভেলে মার্কেটিং শেখার জন্য 1 সপ্তাহে এনাফ। নেক্সট উইকে আপনি বিভিন্ন ধরনের অ্যাড ক্যাম্পেইনের উপর প্র্যাকটিস করবেন এবং বেসিক লেভেলের ভিডিও এডিটিংটাও ওই সপ্তাহে শিখে যাবেন। এক্ষেত্রে আপনি মোবাইলে এডিটিং শিখলেই এনাফ। দেন আপনি যখন একটা প্রপার মার্কেটিং স্কিল নিয়ে কোনো প্রোডাক্টের মার্কেটিং করবেন, দেন আপনার সেল হবেই। বাংলাদেশে ড্রপ শিপিং সার্ভিস প্রোভাইড করে এমন অনেক কোম্পানি রয়েছে। বিডি শপ বা মহাসাগরের মতো এমন আরও অনেক কোম্পানি আপনি পেয়ে যাবেন যদি একটু ঘাটাঘাটি করেন। লাস্ট আইডিয়া, ডিজিটাল প্রোডাক্ট বিজনেস। ডিজিটাল প্রোডাক্ট বলতে আমরা বেসিক্যালি ওই সব প্রোডাক্টকে বুঝি যেগুলোর একটা অস্তিত্ব রয়েছে, কিন্তু আমরা সরাসরি এটাকে হাত দিয়ে ধরাছোঁয়া করতে পারি না। কিছু উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। যেমন এটা হতে পারে কোনো ইবুক, হতে পারে কোনো কোর্স, হতে পারে কোনো সফটওয়্যার, বা কোনো মিউজিকের জন্য কোনো একটা অডিও ফাইল। কোনো একটা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করার সবথেকে বড় সুবিধা হলো এটার কোনো স্টকের ঝামেলা নেই বা ডেলিভারিরও কোনো ঝামেলা নেই। আর সবথেকে মজার বিষয়, আপনি যখন একটা ডিজিটাল প্রোডাক্ট ক্রিয়েট করবেন, দেন আপনি ওই এক প্রোডাক্টটাকে হাজার হাজার বার সেল করতে পারবেন। একটা ডিজিটাল প্রোডাক্টকে তৈরি থেকে সেল অবধি মাত্র 4টা স্টেপেই নিয়ে যাওয়া সম্ভব। স্টেপ নাম্বার 1, আপনাকে একটা সুন্দর আইডিয়া নির্বাচন করতে হবে এবং এর উপর রিসার্চ করতে হবে। আপনাকে এমন একটা নিশ সিলেক্ট করতে হবে যেটাতে আপনারও ইন্টারেস্ট আছে এবং মার্কেটেও এর হিউজ ডিমান্ড। দেন আপনি আপনার কম্পিটিটরদের রিসার্চ শুরু করবেন। আপনি দেখবেন তারা কি ধরনের সার্ভিস প্রোভাইড করছে এবং কাস্টমাররা কি ধরনের সার্ভিস খুঁজছে।
দেন আপনি এসবের উপর বেস করেই আপনি আপনার প্রোডাক্ট সিলেক্ট করবেন। স্টেপ নাম্বার 2, আপনার সিলেক্ট করা প্রোডাক্টটি তৈরি করার জন্য আপনাকে একটা কন্টেন্ট রেডি করতে হবে, হোক সেটা ইবুক বা কোনো ধরনের কোর্স। এক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের সফটওয়্যার যেমন ফটোশপ, ক্যানভা, ফাইনাল কাট প্রো ইত্যাদি সফটওয়্যারের সাহায্য নিতে পারেন। যখন আপনার প্রোডাক্টটি সম্পূর্ণরূপে তৈরি হবে দেন আপনি ওই প্রোডাক্টটির উপর ভালোভাবে বিশ্লেষণ করুন। প্রয়োজনে এটাকে টেস্ট পারপসে ও রান করুন, দেখুন এর কোথায় কোথায় উইকনেস আছে, দেন ওইগুলো ডেভেলপ করুন। যখন আমাদের প্রোডাক্টটি সম্পূর্ণভাবে রেডি দেন আমরা স্টেপ 3 এর দিকে আগাতে পারি। এই স্টেপে আমাদের কাজ হবে প্রোডাক্ট লঞ্চ করা এবং লঞ্চ করার জন্য আমরা কোন প্ল্যাটফর্মটি ইউজ করব সেটি সিলেক্ট করা। আবারও আপনি আপনার কম্পিটিটরদের উপর রিসার্চ করুন তারা এই প্রোডাক্ট সেলের জন্য কোন প্ল্যাটফর্মটি চুজ করেছে এবং এটার প্রাইস কেমন রেখেছে। ইবুক বা কোর্স সেল করার জন্য মেটা মার্কেটিং সবথেকে ভালো আইডিয়া, তবে আপনি আপনার কম্পিটিটরদের থেকে এগিয়ে থাকার জন্য নিজের একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন যা পরবর্তীতে পিক্সেলের মাধ্যমে রিটার্গেটিং এ হেল্প করে। কোন একটা প্রোডাক্ট সেলের জন্য আমরা এমন একটা প্রাইস রাখবো যা দিয়ে আমরা আমাদের কম্পিটিটরদের বিট করতে পারি। এরপর আমরা আমাদের প্রোডাক্টটি লঞ্চ করব। লাস্ট স্টেপ এই প্রোডাক্টের জন্য মার্কেটিং এবং এখান থেকে সেল আনা। মার্কেটিং এর জন্য আমরা সোশ্যাল মিডিয়াকে চুজ করতে পারি। ফেসবুক, ইনস্টাগ্রামে আমরা পেইড অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে এর মার্কেটিং করব। এই প্রোডাক্টের জন্য আমরা ইমেল মার্কেটিং এরও কিছুটা হেল্প নিতে পারি। এই স্টেপে আমরা আরো একটা কাজ করতে পারি, যখন কাস্টমাররা এই প্রোডাক্টের রিভিউ দিবে তখন আমরা এই রিভিউগুলো থেকে তাদের প্রয়োজন অনুসারে আমাদের পরবর্তী প্রোডাক্টগুলো আরো সুন্দরভাবে তৈরি করতে পারি। এই 4টা স্টেপ ফলো করে আমরা একটা ডিজিটাল প্রোডাক্ট থেকে একটা হিউজ অ্যামাউন্টের প্রফিট রাখতে পারি। তো এই ছিল আজকের ইউনিক বিজনেস আইডিয়াগুলো। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। বাই।